এখনো বাজারে ঠিকঠাক মতো ভালো পাকা আম ওঠেনি, তারপরেও আমি পাকা আমের পুডিং বানিয়ে ফেললাম। পাকা আমের এই পুডিংটা খেতে এত বেশি মজার হয়। প্রথমেই আমি একটা চারকোনা বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে 2-3 ফুটার মতো ঘি নিয়ে নিয়েছি। এখন ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে বক্সের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এখন বক্সটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমের পিউরি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাকা আমের পিউরি গত বছরের। এবছরে এখনো এত ভালো আম বাজারে ওঠে নাই, এই জন্য গত বছরের পিউরিটা আমার ফ্রিজে ছিল, আমি সেটাই বের করে নিয়েছি। আমি একটু বেশি করে ফ্রিজে এভাবে তৈরি করে রেখে দেই, যাতে সারা বছর জুড়ে খেতে পারি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি, তবে মিষ্টিটা যে যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। আমের মিষ্টির উপর নির্ভর করেই কিন্তু চিনি দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1.5-4 চামচের মতো দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কর্নফ্লাওয়ার গুলিয়েও দেওয়া যাবে। এখন খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি চুলাটাকে এখনো অন করিনি, সব মিশিয়ে নেবার পরেই কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। যদিও গত বছরের আম, তারপরেও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আমটা এত ভালো ছিল, আর আমের কালারটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। কিন্তু এটা হচ্ছে আমরুপালি আম, আমাদের গাছের আমরুপালি আমগুলোকে আমি খুব সুন্দর করে এভাবে পিউরি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রমজান মাসেও অনেক খেয়েছি, আর বাকি যা ছিল সেটা বের করে নিলাম এখন, কারণ কিছুদিন পর তো ভালো আম আবারও পাওয়া যাবে। এই জন্য ভাবছি যেগুলো ছিল সেগুলো এখন খেয়ে ফেলতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, একদম ঘন হয়ে গিয়েছে। প্রথমে আমি যে বক্সে ঘি মেখে রেখেছিলাম সেই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে এত সহজ, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। একদম হাতে 10 মিনিট সময় লাগবে, এতেই কিন্তু তৈরি হয়ে যাবে। বক্সটাকে কিছুটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ওয়াও, দেখতেই কতটা সুন্দর হয়েছে। আমি চারিদিক থেকে একটু আলগা করে নিচ্ছি ছুরি দিয়ে। এখন এটাকে আনলোড করে নিব। এই পুডিংটা একদম আমসত্ত্বর মতো লাগে, মানে পাকা আমের আমসত্ত্বটা খেতে যেমন হয়, এই পুডিংটা খেতে কিন্তু ঠিক তেমন লাগে। একটু পাতলা করে বানালে কেউ তো খেয়ে বুঝতেই পারবে না এটা পুডিং খাচ্ছি না আমসত্ত্ব খাচ্ছি, এত বেশি মজার হয়। তো দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে অনেক দিন ধরে খাওয়া যায়, নর্মাল ফ্রিজে রেখে। একদিন বেশি করে তৈরি করে 4-5 দিন ধরে কিংবা 15 দিন ধরেও কিন্তু আপনারা খেতে পারবেন। কত সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার ছিল। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।